এখন বাংলাদেশে যদি বিএনপি ক্ষমতার যায় তারেক রহমান, জামাত যদি যায় শফিকুর রহমান, রহমান আসি কথা বল না। আজকে বাংলাদেশে বিএনপি আর জামাত মিলে তো সরকার গঠন করে কোরআন দিয়ে দেশ চালানো হয়, কিয়ামত পর্যন্ত একটা লোকে ক্ষমতার যেতে পারবে না। আমরা তো দুটোতেই ছিলাম কয়বার, তিনটা। এই দুইজন খালি এক হয় দেশ চালায়, ওরকে খালি জিবে লড়ার লাগবে, কিছু করার বুদ্ধি নেই। কিন্তু এইটা আমার হাতে কি দেখি চেনে রে, এই টিস্যুকে পাকালে এটা কি হলো? এখন এইবার হলো ইসলামী জোট, এইবার হলো রাজনৈতিক জোট। এক দুইজনে ক্ষমতা নিয়ে পারাপারি টানাটানি করছি। এমন একদিন আসবি, এটা কি খুব শক্তিশালী জিনিস, টানতে মধ্যে অবশ্যই ছিঁড়ে দেবি। যখন ছিঁড়ে দেবি, ওরাও মাথা থাকলে পড়বি, আমরাও পড়ে যাবো। এখন মাথা থাকলে পাকার উপর বলে ওর হাড্ডি মাথা থাকবে না। এখন যখন উঠতে পারিচ্ছে না, ওরা আবার এসে মুকুতি লাগতেবি। এই ঘটনা সেই জন্য দেশটা একটাবার আমরা দুইজন মিলে করি রে। কি রাজি আছেন? কারা কারা দু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। তারেক জিয়া প্রধানমন্ত্রী হোক। তবে আমার দেশের একটা ভাগ্য ভালো, আল্লাহ তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া, আল্লাহ ওনাকে জান্নাতের উচ্চ মোকাম দান করুন। উনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন, উনি ওনাকে আল্লাহ জান্নাত দিক, আমিও চাই। 27 দিন দোয়া করছে ওনার জন্য। শেখ হাসিনা তো চলেই গেছে, কেমন হয়নি? আগামী কমপক্ষে 100 বছর এই দেশের মিয়া প্রধানমন্ত্রী হওয়ার জন্য আর কোনো সম্ভাবনা নেই। এখন বাংলাদেশে যদি বিএনপি ক্ষমতার যায় তারেক রহমান, জামাত যদি যায় শফিকুর রহমান, রহমান আসি কথা বল না। আমরা চাচ্ছি যে দেশে পুরুষ নেতৃত্ব কায়েম হোক, কথা বল না। আমি ফার্স্টে বলেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন শ্রেষ্ঠ ইমাম, কথা ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহর নবী একজন রাসূল, একজন সেনাপতি, একজন যোদ্ধা, একজন যোগ্য ইমাম। এই মানুষটা 10 বছর মক্কা থেকে হিজরত করে যখন 10 বছর মদিনায় ছিলেন, উনি মসজিদে নববী তৈরি করলেন। যেখানে মসজিদে নববী, ওইখানে উনি ইমামতি করেছেন কয় বছর? হাতের দিক থেকে কোন? 10 বছর। আল্লাহর নবীর পায়ের ধুলির কত দাম, একজন সরকারের কত দাম, একজন সেনাপ্রধানের কত দাম। আল্লাহর রাসূল যে জায়গায় আজকে শুয়ে আছেন, ওই জায়গাটা হলো হযরত আয়েশা সিদ্দিকার হুজরাখানা ছিল। নবীজি হযরত আয়েশা সিদ্দিকাকে নিয়ে ওই ঘরে বাস করতেন। ওই ঘরের ভেতর উনি দুনিয়ার থেকে বিদায়ের পর উনি শায়িত আছেন। নবীজি ওই ঘর থেকে বেরিয়ে এক পা দুপা করে হেঁটে হেঁটে মসজিদে নববীর মেহরাবে এসে যখন খুতবা দিয়েছেন, 10টি বছর আমার রাসূল বেঁচে থাকতে, দুনিয়ায় থাকতে ইমামতি করেছেন। যে জায়গা দিয়ে হেঁটে এসেছেন মসজিদে নববীর মেহরাব পর্যন্ত, ওই হুজরাখানার থেকে এই পর্যন্ত 22 ফিট রাস্তা, 11 ফিট চওড়া। এমন এই রাস্তাকে আমার আল্লাহ নবীর পায়ের ধুলির কারণে, রাষ্ট্রপতির ধুলির পায়ের ধুলির কারণে, যোগ্য নবীর পায়ের ধুলির কারণে কিয়ামত পর্যন্ত এই রাস্তাটা রিয়াজুল জান্নায় পরিণত করে দিয়েছে। সরকার হেঁটে যাচ্ছে, জান্নাতের বাগান আছে। কি হুজুর ওটি হাজিরা দা কি কান্নাকাটি করে না? ফজরের নামাজের পর রিয়াজুল জান্নাত নামাজ পড়ার জন্য মারামারি লাগে, পেলাপিলি করে। ওটি আল্লাহর নবী বলছেন, আমার ওফাতের পর এই জায়গায় যারা নামাজ পড়বে 2 রাকাত, আল্লাহর কাছে যা চাবি তাই পাবে। আল্লাহু আকবার। একজন সরকার হেঁটে এসে নামাজ পড়ছে, জান্নাতের বাগান হয়ে গেছে। আর আমাদের দেশের সরকার হাঁটে গেলে কুত্তা শুয়ে থাকে। কত করে আমাকে কি করে নিচ্ছে না সরকার কোন? তো এই যে ইমাম, আপনি ইমাম, এই ইমাম মসজিদের যত ইমাম আছে, এই ইমামগুলা প্রত্যেকটা বিয়ে পড়ায়। আমরা কোনো মিথ্যা কথা বিয়ে পড়াই। কচ্ছে অমুকের বেটা অমুক, এত টাকা দেন মোর, এত নগদ, এত বাকি, চাহিবা মাত্র দিতে বাধ্য থাকবে। এই অঙ্গীকারে তোমাকে শাদী করতে আসিয়াছে, তুমি তাকে স্বামীত্বে কবুল করো। কি চাপ দিচ্ছে? করো। এই দেশের মা বোনেরা শিক্ষিত হোক অশিক্ষিত হোক, ছেলে শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, নগদ বাকি বোঝে না। তাহলে ওই মেয়েটা
তুই তোর সামনে বললো 3 লাখ টাকা মোহরানা, 30,000 নগদ, 2,70,000 বাকি। তুই কোন পাগলি? তুই বুঝলু না যে না আমি বাকি কবুল বলবো না? তাহলে ওই ছেলের পালসার মিস, দুপুরে খাওয়া মিস। এইভাবে যদি এই ইউনিয়নে যদি 10টা বর যদি মেয়েরা ফেরত দিত, 11 নম্বর বর যখন বিয়ে করবে আসতো, বাবাকে বলতো আব্বা ওই গোবর সাবার বাজারের তিরমুনি বাজারের 9 ইঞ্চি 200 টাকা আমাকে বেশি পকেটের টাকা দাও, আমি বাকি বিয়ে করতে পারবো না, আমি মিয়া মানুষের ঝাড়ি খাবার পারবো না। এই কথা বল। আর যে মেয়ে যে হুজুরটা বিয়ে পড়ালো, এ খালি এক বিয়ে, এমন কোন বর নাই যে মসজিদের ইমাম আর মুন্সি ছাড়া একটা বিয়ে পৃথিবীতে হচ্ছে। তাহলে এই হুজুর আমরা যারা মসজিদ ইমামতি করি, আমরা বিয়ে পড়াচ্ছি ডিসির বাপের, কতক্ষণ দেখা কার বাপের? ডিসির বাপের বিয়ে পড়াচ্ছি, এমপির বাপের বিয়ে পড়াচ্ছি, তার টিওনোর বাপের বিয়ে পড়াচ্ছি, পড়ানি? তার সেই বিয়ে পড়ে সোল হচ্ছে ডিসি পাচ্ছে 2 লাখ টাকা বেতন, টিওনো পাচ্ছে 90,000, এমপি পাচ্ছে 25,000 টাকা ভাতা। কে কতক্ষণ দেখা? যার বিয়ে পড়ানোর কারণে তুই জন্মলু, সেই মুন্সির বেতন 1,000 টাকা মাস। হাই রে পাগল রে দেশত রে, কতক্ষণ দেখা ময়না এমনি এই মুন্সি করে গরিব বানাতে। খালি এই 3টা লোক এমপি ডিসি টিওনো যদি সরকারকে বলতো যে আপনার কাছে আমার একটা অনুরোধ, আমার বাপের দায় বিয়ে পড়াচ্ছে, ওই জন্য আমি দুনিয়াতে যাচ্ছি, তা আমাকে এত বেতন দেওয়া লাগবে না, আমাকে বেতনের থেকে 20,000 কাটা ওই ওই ইমাম আমার বাপের বিয়ে পড়াচ্ছে তাদেরকে বেতন দেওয়া হোক। কথা কোনদিন কয়নি। আর এরকম খালি কথা, হুজুরের কাপড় চুপড় দিয়ে টলটলে, হুজুরের টাকার যাতা বরকত নয়, হুজুর এত টাকা কি করেন? এই হুজুর কথা কোন টাকা এত টাকা কি করেন? এদের টাকা আমরা চুকি তো বলে আয় মিয়া। এই হুজুররা যা করে এর মানুষ দাম দিত, সরকার যদি হুজুরদের দাম দিত, মানুষ হুজুরের দরজা দাঁড়িয়ে থাকতো। আমি হজে গেছিলাম 18 সালে, যা বাংলাদেশের খাদিমক বলছি যে ভাই এই মক্কার ইমামের বেতন কত রে? আর খেপা বুঝছেন আমার বোন করছে যে হুজুর আপনাকে এখনই ধরে নিয়ে দেবে, আপনি তো বাংলাদেশের লোক, আপনাকে আমি চিনি, ইউটিউবে বক্তৃতা শুনেছি, আমি চিটাগাং থেকে এখানে আসছি, তা আপনি আর কন্যা কাকু আপনার গ্রেপ্তার হয়ে যাবেন। আমি কোন কানি কানে শুনতো, আমি কাকু কম না, জোরে কম না, তুই এনে কত বেতন কত? বলছে আবার এই কথা। আমি কোনো ভাই এটা শোনাই লাগবে, আমার দরকার বাংলাদেশত কমো, ইটি কাকু কমো না। তখন করছে ভাই শোনেন, এই এই কাবার ইমাম যে বেতন, এটা হচ্ছে কি মাসের 30 তারিখে ওই শেখ খালি শেখ দেয়, সাদা শেখ, সরকারও ইমামক দেয়। এইভাবে হুজুর আপনার 1 মাসে কত বেতন লাগবে লেখে আপনি সারা দেন, আপনাকে সেই টাকা দেওয়া হবে। আচ্ছা ইনকা সাদা শেখ আমাকে দিলে কয় কোটি লাগলো নি কথা কয়। আর আমাকে দেশত ইমাম প্রতি বছর চাকরি বন্দোবস্ত করা লাগে, যারা নামাজ পড়ে না এরা ইমাম আঁকে না। কথা বল না, মানে ইমাম একটা অসহায়। আমি 47 বছর ইমামতি করার পর এবার বাদ দিছি না, যে প্রাইমারি মাস্টারে একবার চাকরি নিয়োগ দিলে কোনোদিন আর কথাবার্তা হওয়া লাগে না। আর ইমাম 2 মাস, তখন ইমাম কয় হুজুর আপনি কি আবার থাকবেন, তাহলে আবার কথা হোক। কেন তো চাকরি হয়ে গেছে, তুই দৈনিক কথা কম কে হয় না? আহারে, একটা জাতির শ্রেষ্ঠ সন্তান ডিসির পাশে একটা চৌকিদারও নামাজ পড়ে না, কিন্তু একটা ইমামের পাশে 500 জন মুক্তাদি নামাজ পড়ে। ভাই আমার এত নামাজ বলি, কিন্তু জামাত বাংলাদেশে নামাজই বাড়ে না, এর একমাত্র কারণ রাষ্ট্রভাবে নামাজ কায়েমের কোনো আইন নাই। আমার আল্লাহ বলেছেন সরকারকে দায়িত্ব দিলাম, ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমার পক্ষ থেকে আমি আল্লাহ আমার পক্ষ থেকে সরকারের প্রতি বড় ধরনের একটা আদেশ দিয়ে দিলাম। জোরে কন্যা আল্লাহু আকবার। সরকারের দায়িত্ব নামাজ কায়েম করা। আজকের বিকাল 5টায় যদি সরকার টেলিভিশনে, বিটিভি বাংলাদেশ টেলিভিশনে যদি বক্তব্য দিয়ে দিতেন, আগামীকাল থেকে নামাজ আইনের মাধ্যমে ফরজ করা হলো, যে ব্যক্তি দশক থেকে বৃদ্ধ সুস্থ পর্যন্ত নামাজ কায়েম করবে না, তার জন্য প্রতি ওয়াক্তে 2.5 ঘন্টা হাজত আর 100 টাকা 120 টাকা জরিমানা।
তাহলে বেতের ধরে 6 ওয়াক্ত 720 আর আড়াই ঘন্টা 1 ওয়াক্তে 15 ঘন্টা হাজুত। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আপনাদেরকে দায়িত্ব দিলাম, যারা নামাজ কাদা করবে আগামীকাল পত্নীতলা থানার ওসির কাছে তাদের তালিকা দিয়ে দেন। আজান হবে 5:45, 4:15, 3:30 নয়, 3টার সময় বেনামাজির স্ত্রী স্বামীকে ডাকবে, বেনামাজির বাপ মা সন্তানকে ডেকে বলবে, বেটারে 14 সিগত যাওয়ার কি তোর আশা আছে? ডেলি কি 15 ঘন্টা হাজুত কাটতে পারবো? 720 টাকা জরিমানা দিবার পারবো? যদি পারিস তুই শুয়ে থাক, আর যদি না পারিস ওযু করে মুয়াজ্জিনক ডেকে নিয়ে মসজিদে চলে যা। আজান হওয়া লাগবে না, মানুষ নামাজের কাতারে দাঁড়িয়ে যাবে। কখন নামাজ কায়েম হবে? কোরআনের কারিমে আল্লাহ তাআলা বলেছেন, মানুষকে নামাজি বানানোর জন্য 5টা অধিকার গ্যারান্টি দিতে হবে। আল্লাহ বলেছেন 5টা অধিকারের ভেতরে 1 নাম্বার হলো খাদ্য, 2 নাম্বার হলো বস্ত্র, 3 নাম্বার হলো শিক্ষা, 4র্থ নাম্বার হলো চিকিৎসা, আর 5ম নাম্বার হলো বাসস্থান। এই 5টা গ্যারান্টি দুনিয়ার মানুষ, সরকার যদি পেয়ে যেত, মানুষের দাঁড়ে দাঁড়িয়ে পেয়ে যেত, আল্লাহর ইজ্জতের কসম একজন মানুষও বেনামাজি ইমানদার থাকতো না। সরকার এই দায়িত্ব পালন করে, কিন্তু সরকার করতে গরিব মানুষ, তো গরিব মানুষ এত টাকা বালিশের মধ্যে কে, ফ্রিজের মধ্যে কেরা? এই কথা সরকার একটা মানুষ খাওয়ার গ্যারান্টি পালে ওই খালি দুধ দিবি, অজু করবি আর জুম্মার দিবি, কথা কোন না? কিন্তু এখন কি মানুষ পেটের দায়ে, সন্তান বাঁচানোর দায়ে ভ্যান, ইজি বাইক, সিএনজি, লসিমন, করিমন, ভটভবি, দুনিয়ার যানবাহন কিনে মানুষ হাঁটার জায়গা কোনো টাউনত নেই। এই কথা কোন না? পৃথিবীর কোন দেশে যারা হজ করেছেন, যারা হজ করছেন, সৌদি আরব বোধহয় 54 দিন ছিলেন, 2টা ভ্যানও জগৎ পড়েনি, হুন্ডাও জগৎ পড়ে না। ওই সৌদির মহিলারা, পুরুষেরা রাত্রে বাড়ায়, রোদের কারণে বাড়ায় না, হাজিরা রোদের মধ্যে তোয়াফ করে, ওরা ঘরের মধ্যে শুয়ে থাকে, রাত 1টা, 12টা, 10টার দিকে গালি চালিয়ে এসে পড়ে থাকে, ওরা ঠান্ডার মধ্যে বসে থাকে, ওরা জুস খাচ্ছে, খুরমা খাচ্ছে, আর মানুষ দেখাচ্ছে, দেখ মরদ কাপ কর। আর আমাদের দেশের মানুষ সোলফলক 2 মুঠ ভাত মুখত দেওয়ার জন্য ওইলা করে খাচ্ছে। এক তারেক জিয়া না সিএনজি আনছে ভারতের থেকে, সেই সিএনজি আবার পুলিশেরা কয় বছর খালি সুসা দিয়ে কানা করলো, কত কনে গা ওটা আনিছে কে? তারেক জিয়া সেদিন করছে ওটা কানা কর, ওটা বন্ধ করে হলার কেন, কথা কনে কথা কনে। হ্যাঁ, যানবাহন লিয়েও রাজনীতি বাংলাদেশ, কি বিপদ! মনে বোধহয় এরা বেশ তো যাবে না, ওই গাছ আমি যাবো না, আগুনে পুড়ে মর্ম, তা যা হয় হয়ে যাবে। এই যে আপনাদের সভা, এই সভা আরো 4 গুণ মানুষ হলো কিভাবে? মনে করেন এখন তো নির্বাচন চলিছে, তাই না? যদি বিএনপির এমপি মনোনয়ন এটি দেয়নি কেউ, নাম কি তার? শামসুজ্জামান খান, ভালো লোক তো। এনার যদি নাম থাকতো, আবার অন্যান্য রাজনৈতিক দল, জামাত বা আরো যারা যারা আছে, তাদেরকে নাম যদি থাকতো, এটি আরো 4 গুণ লোক হতো। এখন গায়ের মধ্যে হয়তো পেলাপেলি কথা, না অগ দিলে আমি নাই, আমি দিলে অগ নেই, এগুলো করে কয় কারু নাম দেবো না, করতে একটা ফাঁকা হ্যান্ডবেল, কথা বল না। কিন্তু আপনি জানেন, এই যে আমার হাতে কিতাব দেখছেন, এটা কি? এই কোরআনে 25 জন নবীর নাম কে দিয়েছেন? এই যখন কে 25 জন নবীর নাম কোরআনে আছে। এই কোরআনে 25, এই কোরআনে আবার 3 জন কাফেরের নাম আছে। এই কথা বল, একজন হলো ফেরাউন, আর একজন হলো লাহাব, আর একজন আছে আবু তালেবের নাম। এখানে উমার ফারুকের নাম ঈমান আনার আগেও আল্লাহর নবী হাদিস শরীফে বলছেন যে উমার এত দুর্বৃত্ত, আল্লাহ উমার ওখানে আমার দলত দিয়ে দাও। নবী উমরের নাম আবু তালেবের নাম ধরে দোয়া করছে। এই কথা কোন দেখা? তার আল্লাহ এত বড় ক্ষমতাধর, নবীর নামের সাথে ফেরাউনের নাম দিছে, আবুল আহাবের নাম দিছে। আবুল আহাবের নামে সূরাই নাযিল করছে। কি তাহলে আল্লাহ যদি ইনকে উদারতা দেখার পারে, আমরা পারি না কে? এটিকে নাম দিলি দেশ দখল হয়ে যাবে। বরঞ্চ আমাদের মতো বক্তা 4 ঘন্টা বক্তৃতা করে লাভ নাই। এই শামসুজ্জামান, বিএনপির এমপি কিংবা জামাতের একজন, এরা যদি 1 মিনিট বক্তৃতা কয় যে এদেশে ইসলাম বিজয় করতে হবে, আমাদের বক্তৃতার 4 আনার দাম নেই। এই কথা আপনাকে উদাহরণ দিই, বিএনপির যত লোক আছে 1 কোটি বছর যদি চেষ্টা করে
সাকা চৌধুরীর মতো একটা মানুষ তৈরি করতে পারবে না। সালাউদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম। আমরা জামাতের লোক, পৃথিবীর সমস্ত মানুষ যদি চেষ্টা করি, সাইদের মতো লোক একটাও বানাতে পারবো না। এমনি লেগেছে তারেক মনোয়ার দ্বিতীয়, 1000 বদলু আছে, 2000 তারেক মনোয়ার আছে, কিন্তু একটাও সাইদি নেই। কথা কন না, নাম দেওয়া যায় কাম নেই। কথা কন না, বাংলাদেশে নকল বেশি চলে, আসল নেই। এই বাংলাদেশ কমপক্ষে 12 জন আছে বজলুর কোনটে কয়। তো আমি ওর কদিকার তোর কোনট নেই, কোথায় আছে তুই বজলুর কোনটা করছো, তোর বাড়িতে তো বজলুর ডাক দেয় তোর বক, কি বিপদ পড়বি তুই? কত হুদিন ইংলিশ ধান্দা তো করিনি কোনোদিন, তোকে বুদ্ধি দিল কে রে? সাইদি সাহেব 20 বছর আগে, 30 বছর আগে যে কথা বলেছেন 110% বাংলাদেশে কায়েম হয়ে গেছে। আমার এত ভালো লাগিছে যেদিন আব্দুল কাদের মানে সাকা চৌধুরী, সালাউদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রামের বাঘের মতো পুরুষ, আমি অত বড় দেহওয়ালা লোক বাংলাদেশে কোনোদিন দেখিনি। বাঘ যখন টেলিভিশনে দেখলাম যে বিচারপতি রায় দিচ্ছে ফাঁসি, তাকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া সর্বোচ্চ শাস্তি দেওয়ার আইন ঘোষণা করা হলো, রায়। ওই সময় সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছিলেন, ও ট্রাইব্যুনালের জজ, আমাকে সাজানো নাটক করে ফাঁসির রায় দেওয়া হলো। আমি আপনাকে জানিয়ে দিতে চাই, এই ট্রাইব্যুনাল যেন বাংলাদেশে আজীবন চলে, কারণ আমাকে যারা মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাস্টে ঝুলানোর আইন পাস করেছে, রায় দিল, যারা আমাকে ফাঁসি দেওয়ার রায় দিয়ে নিল, ওদেরকে এখানে ফাঁসি দিয়ে মরতে হবে। কি হসে? মুখত দাড়ি নাই কিন্তু ইমান ছিল, তার কথাটা 110% কবুল হয়ে গেছে। আমি যত বক্তৃতা 5ই আগস্টের পর থেকে করতেছি, কোন বিএনপির এমপি নমিনি যারা আছে, কোন বিএনপির নেতা, আমি প্রতি সভাত বহু নেতা বক্তৃতা দিতে শুনি, একটা নেতা কোনদিন সালাউদ্দিন কাদেরের নাম নেয় না। ওরা মনে করে ওর নাম বেশি প্রশংসা করলে তাহলে তো আমিও অসল হয়ে যাবো। অসল মালে তো গোপনে বিক্রি হয়, জাল টাকা কখন দিনত দেয়, ওই সবার ভিড়ের মধ্যে দেয়। না, আমি দোয়া করি সালাউদ্দিনের কাদের জন্য। ওনার ছেলে একটা আছে হুম্মাম কাদের চৌধুরী, হুঙ্কার দেয় বাঘের মতো। কোথায় মুসলমান? আমার সবার গেলে অনেকেই কয়, হুজুর আপনি তো জামাতের বক্তা, দেখে শুনে আমাকে বিরুদ্ধে যান কর না। আচ্ছা কোন দেখি, যতক্ষণ সাইদি, খালেদা, তারপর সাকা চৌধুরী বিএনপির নামে যত কথা, কোনো এত কথা জামাতের নামে কষি, ওরা মিশাই ভয় করে কয় ও কানবু বারে, আমাকে কি হবি? আমি তো মানুষ ভালো বানানোর বক্তৃতা করি। নামাজ যদি কায়েম হয়, বিএনপির লাভ, আওয়ামী লীগের লাভ, জাতীয় পার্টির লাভ, সুদারুল লাভ, মদারুল লাভ, জামাতের লাভ, তবলিগের লাভ, হেফাজতের লাভ, হাত পাকার লাভ। নামাজ কাদা করলে তুই দোজো করে যাবি রে পাগল, তুই মরলু। আরো সূর্য আকাশে উদিত হয়, অমুসলিমের ছাদের উপর সূর্যের আলো পড়ে, আঙ্গিনাতে আলো পড়ে, পীর সাহেবের ছাদে আলো পড়ে, আঙ্গিনায় আলো পড়ে, একজন বেনামাজির ছাদে আলো পড়ে, আঙ্গিনায় আলো পড়ে। সূর্যের আলো যেরকম প্রত্যেকটা মানুষের দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে আলো যায়, আমার আল্লাহর আইন যদি কায়েম হয়, চোরের হাত কাটার আইন, পৃথিবীর সকল মানুষের দাঁড়ে দাঁড়ে শান্তির ঢল বয়ে যাবে। আমার আল্লাহ বলেছেন, একটা আইনের মাধ্যমে যদি অন্যায় বন্ধ করা হয়, ওই আইন পাশের জন্য যারা সহযোগিতা করবে, কিয়ামতের ময়দানে ওই লোকগুলি সহ ওই সরকার আরশের নিচে জায়গা পাবে। আবার আল্লাহ বলেছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর আর চোরনি যদি ধরা পড়ে, 5টা গ্যারান্টির পর হাত কেটে দাও সরকার। তুমি আল্লাহর আইনে একটা চোরের হাত
বাংলাদেশের বাইতুল মুকাররমের উত্তর গেটে যদি কেটে দেওয়ার দৃশ্য বিটিভি, এনটিভি, এসএটিভি 21, 24, 71, 75, 76, যুগান্তর চ্যানেলে যদি দেখানো হতো, আল্লাহর ইজ্জতের কসম, বাংলাদেশে গরু চুরি, হুন্ডা চুরি, পুকুরের মাছ চুরি, জমির আলু চুরি তো দূরের কথা, মসজিদে এক জোড়া স্যান্ডেলও চুরি হতো না। কোটি কোটি বছর বক্তৃতা দিয়া জুতা চুরি বন্ধ হয় না, আবার কতদিন বক্তৃতা দিবেন? আমরা আগামী দিনে চুরি বন্ধের আইন বাংলাদেশে দেখতে চাই। কারা কারা দেখতে চান দুহাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর। চুরি বন্ধের আইনের সাথে কি বিরোধিতা আছে? বাংলাদেশে যারা হয় কি হয় না? বাংলাদেশে যারা হয় আমাদেরকে বলা হয় হুজুর চতুর্দিকে জানা হচ্ছে, মসজিদে আনা বক্তব্য দেন। হুজুর তখন বক্তৃতার মাঝে জানাকারীর শাস্তির কথা বলে, তখন দেখা যায় মসজিদে দুই একজন লোক নিসমুখ মাথা দেয়া কাপটি মারে থাকে। তখন আমরা মিম্বর থেকে বুঝতে পারি এরই এই কাম। যখন ইমাম সাহেব বলে জানা করবেন না, ওই জানাকারও মসজিদে বসে থাকে, ওই তখন মনে মনে কয় সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। কত মৌলবীর বিটিক বার করে লিয়ে গেছে, কত শিক্ষকের বিটিক বার করে লেগেছে। যে দেশে ভাইস চেয়ারম্যান মহিলা চেয়ারম্যান বার করে জালিকা করে, কত কোনে গেলা ঠিক কিনা? যে দেশে জানা হয় এত জানা, জানার চোটে 72 বছরের মহিলা, 3 বছরের শিশু জানার হাত থেকে বাঁচে না। আমার আল্লাহর নবী বলেছেন বিবাহিত পুরুষ, বিবাহিতা নারী যদি জানার দায়ে যদি ধরা পড়ে, আমার নবী বলেছেন পুরুষের কোমর মহিলার সিনা পর্যন্ত মাটির ভেতরে গেড়ে দেয়া, আদলা পিকেটিট কিংবা পঞ্চগড়ের পাথর দেয়া, যদি মেরে মাথার হাড্ডি গুড্ডি মাটির সাথে মিশে দিয়া তাকে যদি হত্যা করা হয়, আমার নবী বলেছেন যাকে আল্লাহর আইনে জেনার দায়ে হত্যা করা হলো, ওই ব্যক্তি কিয়ামতের দিন জান্নাতুল ফেরদাউসে যাবে। আল্লাহর আইনে যদি চুরের হাত কাটার পর বিচার করে সে যদি ভালো হয়ে যায়, ওই লোক জান্নাতে যাবে। ধরে করে আল্লাহু আকবার। কিন্তু আমার দেশে জানার বিচার নাই, চুরির বিচার নাই, জেলখানার দিয়া পাঠায়। যাই বাদী তাই উকিল ধরে, বিবাদীও উকিল ধরে। বিবাদী করছে তুই জিতাই আসু, বাদী করছে তুই মামলার রায় হয়ে গেছে। দুইজনের থেকে টাকা খাতে খাতে 24 বছর চলে মামলা। দুইজনই ফকির, ভেউ বেচে তখন ভাই লবণের সঙ্গে লবণ থাকে না, তখন কয় ভাই আমরা চলে নামা করি। কত করে গা হ্যাঁ হুজুর ইলো কথা মইদুদ কও না গা। এ খালি নামাজ রোজা দেখে রে বক্তৃতা দিয়ে মানুষ ভালো হবে না, কথা কন না গা। জানার শাস্তি আবার আল্লাহর নবী বলেছেন একটা বিচার রাষ্ট্র আইনে আল্লাহর বিধান মতে যদি দেশের সর্বোচ্চ উচ্চ জায়গা বাইতুল মুকাররম, ওই ময়দানে যদি বিচারটা দেখানো হতো, আমার ভাইরা বুড়া বুড়ি, সরাসরি চ্যাংরা চেংড়ি, ছাত্র ছাত্রী, প্রেমিক প্রেমিকা, নেতা নেত্রী জানা করে তো দূরের কথা, 6 মাস টাচ মোবাইল বাটম মোবাইল খুঁজলে জানা করে তো দূরের কথা, মিস কলও চোখে পড়তো না। এই আইন না করে খালি করছে জানা করিবেন না। আমিয়া ঠিক একদিনকে বুঝিচ্ছ, ঠিক বাটাম ফাটাবি, যারা যারা মিস কল দিয়েছে বাটাম ফাটাবি। তখন দেখা এটা কার কথা? 1 মিনিট লাগবে আইন পাস করতে, সুদ হারাম করতে 1 মিনিট লাগবে। এই আইন না করে খালি আমাকে পাগলের লাল করছে বক্তৃতা করো, আমরা মাংনা বক্তৃতা করে মর্ম সেটা আমার টাকা লিখছি। এই হুজুর কথা কন না। দেশে আইন যদি আল্লাহর হয়, আমরা আর কোনো মাহফিলে বক্তৃতা দেবো না, আমরা দেবো ঢাকার টেলিভিশনে। মাসে
4 দিন বক্তৃতা দেবো, আমার 2 লাখ টাকা সরকার দেবে, আমি তখন সরকারের মোতাও হব, আমি সরকারের পক্ষ থেকে ন্যায়ের আদেশের বক্তৃতা, অন্যায়ের বারণের বক্তা হব। আমি ঢাকা টেলিভিশনে বক্তৃতা দেবো 8টা থেকে 10টা, আপনি রাত্রে ভাত খেয়ে এসে নামাজ পড়ে টেলিভিশনের সামনে বসে থেকে ডিজেরসে বক্তৃতা শুনবেন, 2 ঘন্টা শোনার পর স্ত্রী নিয়ে খাটের উপর শুয়ে থাকবেন, কোনো টেনশন থাকবে না। আর আপনারা যারা বক্তৃতা শুনিচ্ছেন, স্যারেনা পয়সা দিচ্ছেন না বক্তা, এখন এই কর্তৃপক্ষ দিচ্ছে। কেউ যদি মুখত ঘাও হয় তাহলে B2 ট্যাবলেটের পাতার দাম হলো 2 টাকা। 2 টাকাতে যদি পাতা কিনে নিয়ে আসেন, ভাত খাওয়ার আগে স্ত্রী বলছেন, নইমের মাও ওই B2 ট্যাবলেটের পাতা দাও, আমি ভাত খাওয়া ওষুধ খাবো। আর আপনাকে ফ্রি সার্ভিস দিই, 13 টাকার সিপ্রোক্সিন ফ্রি চাচা খান, তখন আপনি মনে করবেন এত বড় দামি ওষুধ ফ্রি দিল, খায়া যদি পেশাব বন্ধ হয়, ওই এই কার খাচ্ছে না কথা কন না গা। তারা যত মানুষ বক্তৃতা শোনে, বাংলাদেশে প্রতি বছর 5 কোটি মাহফিল হয়, আজকে বাংলাদেশে 8,000 মাহফিল হচ্ছে। 8,000 মাহফিল হচ্ছে প্রতি বছরে, 5 কোটি মাহফিল হয়। একটা সবার যদি একজন লোক ভালো হয় তাহলে 5 কোটি ভালো হয়ে গেল। আগামী বছর 5 কোটি, তার কত হলো? তারপরে বছর 5, তারপরে বছর 4 বছরে 18 কোটি মানুষ পিসাব হয়ে যাবি। 2 কোটি তাও শর্ট থাকে, মুদি কোয়া লাগবি, তুই জুম্মা না ভাঙ্গা কিছু লোক আমাকে দিয়ে পাঠা, আর ভালো আছে কথা। আর সেই বক্তৃতা হচ্ছে পাকিস্তানে 25 বছর 24 বছর, ব্রিটিশের সময় 190 বছর, 54 বছরের বক্তৃতা হচ্ছে। বক্তার ব্যাটায় নামাজ পড়ে না, ইমামের ব্যাটা ডবল বেনামাজি, মুয়াজ্জিন 20 বছর আযান দেয়, গায়ের বুড়া বুড়া মানুষ জুম্মা দেয়, ওর ব্যাটা জুম্মা চেনে না, মোতাল্লি জীবনে চেতন পায় না, হাজির ব্যাটা ওজুই জানে না। এগুলো বক্তৃতাতে কাম হবে? আইন কাম হলে ওরা আব্বা আব্বা করে নামাজ পড়বি। কারণ তোর মুঠি দেবো, খাওয়া দেবো, চিকিৎসা দেবো, পড়ার খরচ দেবো, বাড়ি ঘর দেবো, তোর সমস্যা কি? খালি নামাজ পড়বো আর থাকবো। তখন আল্লাহ কি করবি? আসমানের বরকতের দরজা খুলে দিবি, আলুর দাম আল্লাহ কমে দিবি, ধানের দাম কমে দিবি, চাউলের দাম কমে দিবি। ডালিম, আপনি একটা গাছ লাগাবেন, এক গাছ হতে 10 মণ ডালিম ধরবি। আর আপনি এখন ডালিমের গাছ লাগাচ্ছেন, ডালিম খামো। আর 20 বছর আগে গাছ লাগাচ্ছেন, এত বড় সে আর মোটা হয়নি। ওই ডালিমের গাছত বছরে 10টা করে কুড়ি আসে, তারই 5টা পরে দেয়, 5টা থাকে। এত বড় হতি কোনোদিন পাকে না, হুট করে ফাটে যায়। দেখে যে ভেতরে সাইল লাগান দানা, ওই দানা বার করে কুত্তাক দিতে, তাও খায় না। আর আফগানিস্তানে আঙ্গুর আপেল বেচে দেশ চলিচ্ছে ধরে কোন। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলছেন, লা ফাতাহানা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের বরকতের দরজা খুলে যাবে তখনই যখন আল্লাহকে ভয় করার নীতি জমিনে কায়েম হবে। জোরে কোন আল্লাহু আকবার। আমরা একটু আল্লাহর নীতি দেখতে চাই, সবাই মিলে আমরা আল্লাহর পক্ষ ধরি। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের জন্য কবুল করুক, বলুন আমিন। আপনারা কি বেজার হলেন? যে বক্তার বক্তৃতা দিন নাই দুনিয়া নাই, এইটা দেখেন। আপনার এই হ্যান্ডবেল কারা কারা পরিছেন? হাত তোলেন তো। ও বাবা, মাইকিং শুনেছেন কারা কারা? মারহাবা। কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ দিচ্ছি। এই হ্যান্ডবেল ছাপাতে দেখবেন একে নিচে ডান দিকে খুব ছোট করে লিখেছে যে দলে দলে যোগদান করিয়া দোজাহানের কামিয়াবি হাসিল করুন। দোজাহান মানে কি? দোজাহানের অর্থ হলো 2 জাহান, কিন্তু বাংলাদেশে লেখে দোজাহান, বক্তৃতা করা লাগবে 1 জাহানের। এই মুরব্বী আমাকে করছে, দেখো রাজনীতির কথা দাম কর না, তাহলে ইনি আমার থেকে 1 জাহানের বক্তৃতা শুনবি, সে লেখলু 2 জাহান। কথা কর। এই যারা লেখিছে, যে কর্তৃপক্ষ লিখেছে, ই ফাঁস করলে জান্নাত যাবে। এই যদি বক্তৃতার এই মোশনটা যদি না দিত, আমরা দুনিয়ার কথা বলতাম না। এই ব্যক্তি যিনি লিখে দিয়েছেন, কলম দিয়ে আগে নকল করে দিয়েছে যে তোমরা তো অবিকল এইভাবে পোস্টাল ছাপাবে, জেনার কলমের গালি দিয়ে দোজাহানের কথা লিখেছেন। সাথে সাথে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। কারণ আল্লাহর নবী বলেছেন, আর দুনিয়া মাযরাতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের কৃষিক্ষেত্র। প্রত্যেকটা মাহফিলে এই কথা লেখে, কিন্তু বক্তৃতার সময় বক্তা ব্যারিকেড দেয়। আপনি খালি কব্বর আর আখিরাতের কথা কবেন, দুনিয়া যা হয় হয়ে যাক। কেন দুনিয়ার যদি সুদ চলে, চুরি চলে, জানা চলে, আমার নামাজ পড়াতে কি লাভ? বিটি সম্পত্তি দিচ্ছে না, বিটি পাবি 5 বিঘা, ওই করছে মা তো 8.5 শতক দেবো, মা তুই না দোয়া কর, আমি না হজ করে দেবো। তো মূর্খ বিটি করছে 8.5 বিঘা বোধহয় দিবি,
পামো 5 বিঘা করতে, বাপে করতে 8.5 শতক, উনি তার বোঝে না। তখন মুগরি জব করে বিটি ভাত টাত খিলে দিছে, দিয়া বাড়ির যা 4 বেটাক ডাকিছে, বাবা তোরা 40 বিঘা তোরা লিচু জমি, তে বিটি পালনি 5 বিঘা অক মিলতে থুয়েছি। ছোট বেটা যত ভাই বোন আছে, ছোট ভাই কোন বোনেরা বেশি ভালোবাসে, ওই মায়ের মতো ভালোবাসে ওই ওই ছোট ভাইকে বোনেরা, বোনের সমান এত দরদি ভাই বোনের ভালোবাসার কেউ নাই। অত সেই বোন 5 কাঠা দিয়ে বাপ মিটে থুয়েছে, তখন ছোট বেটা বলছে আপা, আপা কি দিলেন? কই চক মিটে থুয়েছে বা 8.5 শতক দিয়ে। ওই পাগলও বুঝেছে 8.5 বিঘা। তখন ওই ছোট বেটা কথা আব্বা ওই যে বেলতুলি রুটি ও বক্তারপুরের কাছে ওটি আছে 3.5 বিঘা থাকা, ওইটা দাও। তোর বড় ভাই কথা এক সরে তোর দাঁত ফেলেন, বদমাইশ, 40 বিঘা জমি 4 ভাই লিছি, হালের রোদ কমে দেবে না। অক দেওয়া লাগবে হচ্ছে ওই যে ওই তিরমুনির বাজারের নয়নজুলি যিনি চিঁচুয়ার গাছ আছে, তখন এই চিঁচুয়ার গারু 8.5 শতক দিয়েছে। কিন্তু এমনও বিটি আছে বাপ না মরা পর্যন্ত ওই কালি ভরায় না হতো। ওই আলহামদুলিল্লাহ বাপের ওই সম্পত্তি নিয়ে আছে। 50 বছর পর ওই তিরমুনি বাজারের নয়নজুলি 3 লাখ টাকা শতক। এখনই বড় বেটা এসে করছে আব্বা তোমার এগুলো কাম কি রে? কইছে ওই ওটার দাম কত জানিস? পাতারের মধ্যে জমি 3 লাখ টাকা বিঘা, 5 বিঘা পালে হনি 15 লাখ টাকা দিয়ে বেচলে হনি। আর ওই 8.5 শতক 25.5 লাখ আব্বা, ওটা অক না দিলে আমরা 4টা ঘর করে আমরা ভাড়া দেওয়া খানো হনি। তখন বাপ করছে বদমাস তুই তো বুদ্ধি দিছিল কতক্ষণ। সবচেয়ে বাপের বড় বেটা ই বুনক সম্পত্তি দিবেরই চায় না। যদি 5 বিঘা পাই, বোন যদি কয় ভাই সোল ফল আছে না খরচ রে, তাহলে তুই 2 বিঘা দে ভাই। করছে 2 বিঘা তুই 15 কাঠা তোকে দেবো। তখন করছে কে তুই পাবি 5 বিঘা, আমি তুই পাবো 10 বিঘা, আমি পাবি 5 বিঘা, তাক 2 বিঘা আবার তো দে। করছে বেশি তেরিবেরি করলে দাগে দাগে দেবো। ই দাগে দাগে দেওয়ার কথাকার সবার দাওয়া তো দেয়নি যে উই আসলে তো খালি ভিউ ভিউ করবি। উই তখন উমরা করবে যাচ্ছে, যায় হজরে আসাদের চুমা দিয়েছে অনেকক্ষণ ধরে, 6 বার দিয়েছে। এই 17 দিনে 6 বার চুমা দিয়েছে। বাড়িতে এসে মসজিদের ইমাম মুয়াজ্জিন গায়ের খেলো মূর্খ সুখে মানুষ করছে ভাই 4 বার চুমা দিছি রে। তখন আল্লাহ কথা শুনে জিবরাইল করছে ই গাঁজা খাচ্ছে রে, তোর বোন পাবি 5 বিঘা, তোর 2 বিঘা ছিল তাই না দিয়ে তুই করছিস দাগে দাগে দেবো। আর তুই বুনক ফাঁকি দেয়, তুই হজরাত চুমা দিয়া তাই বরমানসি টাকা তুই পাথর গিলে খেলেও তোর কিছু হবে না। আল্লাহ রাসূল বলছেন মান কাতা মেরা সাহু কাতা আল্লাহু আব্দি, যে ব্যক্তি অংশীদারিত্ব থেকে কাউকে ছাড় দেয়, কাট দেয়, বাদ দেয়, বান্দার তালিকার থেকে তার নাম কেড়ে দেয়। আল্লাহর নবী বলেছেন আসুন না সর্বদিকে দুনিয়া এবং আখিরাত আমাদের যদি ফলপ্রসূ না হয়, আখিরাতে জান্নাতে যাওয়া অসম্ভব হয়ে যাবে।